আসসালামু আলাইকুম। আপনাদের সাথে মাছের ভুনা শেয়ার করব। কিছু মাছ আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন কিছুদিন হয়েছে বাজার করেছিলাম, তো রোজার মধ্যে তো তেমন একটা খাওয়া হয়নি। তার জন্য আজকে ভাবলাম যে একটুখানি মাছ ভুনা করি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি এই তেলটার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে তেল দিয়ে আমি মাছ ভেজেছি এই তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ফ্রাই করছি। আমি এখন এই তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি কিছুটা টমেটো। টমেটো দিয়ে দিলাম। আজকে রোজা ছিলাম, তার জন্য নামাজ পড়ে ইফতার করলাম। ইফতার করার পরে আমি মাছ এগুলো আগে থেকে প্রিপারেশন করে রেখেছি। এখন এশার আজান দিয়েছে, আমি এর ভিতরে তরকারি রান্না করে ভাত রান্না করব। ভাত রান্না করে আবার নামাজ পড়ব। নামাজ পড়ে তারপরে যদি খাই তাহলে খেলাম, আর না খেলে একবারে সেহারি খাবো। রোজাগুলা 6টা রোজা রাখতে হবে, সেই 6টা রোজা রেখে দেব। টমেটোর কালারটা অনেক সুন্দর আসতেছে, ভালো লাগছে দেখে। আসলে সব কিছুর মধ্যে টমেটো দিলে টেস্ট হয়। আমি এখন টমেটোটা একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা আর্লিভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন কিছুটা পানি দিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস আছে, আর এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। মা আমি দুজন, তো এতগুলো খাবার আমাদের ঘরে থাকে, সব সময় থাকে, খাওয়া শেষ হয় না। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফ্রিজে ধনিয়া পাতা ছিল, সেই ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে গলে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি। দেখি তরকারির অবস্থা। ধনিয়া পাতাটা একদম গলে গেছে, সুন্দর হয়েছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।